আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর ধর্ম দ্বীন ইসলামকে পাঠিয়েছে বেরাদার। তাহলে সুবহানাল্লাহ, ওই দ্বীন ইসলামের মধ্যে সবচেয়ে বড় কিতাব, সবচেয়ে বড় পুস্তকের নাম হলো কোরআন। কোরআন শরীফ, কোরআন শরীফ লেখাই তো, একটু কোরআন শরীফ লেখাই, একটা কোরআন শরীফ স্টেজে দেন হযরত, আর একটা চেয়ার দেন। সবচেয়ে বড় কিতাবের নাম হলো কোরআন। কোরআন শরীফ আপনারা কি দেখেছেন? কেমন দেখতে, কত মোটা তাগড়া কোরআন শরীফ আপনারা দেখেছেন কি দেখেননি জানি না। আজকে আপনাদেরকে আমি কোরআন শরীফ দেখাবো ব্রাদার। কোরআন শরীফ যদিও দেখেছেন, দূর থেকে দেখেছেন এই মোটা, কখনো এই মোটা, কখনো দেখেছেন লাল রং, কখনো দেখেছেন সবুজ রং, কিন্তু কোরআন আপনি খুলে দেখেননি কোরআনের ভিতরে কি কালার আছে ব্রাদার, কি রঙে রঙানো আছে ব্রাদার। ওই কথা আমি আজকে বলবো আমার পিরোজপুরের আব্বা জানেরা। সুবহানাল্লাহ, আজকে কোরআন শরীফ মুখস্থ করেছে আপনাদের আমাদের মাদ্রাসার ছাত্ররা, আজকে কারিয়ে কোরআন হয়েছে মাদ্রাসার ছাত্ররা। সুবহানাল্লাহ, ওগো মা জননী, আজকে কোরআনের সম্মান, কোরআনের মর্তবা মর্যাদা কত বড়, কোরআনের ইজ্জত কত বড় আজকে বলবো ব্রাদার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ, আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ইয়া আল্লাহ, ওই রাস্তার উপর পরিচালিত করো যেই রাস্তার উপর চললে আল্লাহ তুমি খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন মারহাবা, মারহাবা। কোরআন শরীফ খুলেंगे कैसे यार? সুবহানাল্লাহ, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সূরার নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা সূরা জানেন আপনারা, মায়েরা জানেন, আপনারা জানেন সূরা ফাতিহা কাকে বলা হয়? সূরা ফাতিহা জানা না এ মুসলমান পিরোজপুরের লোকেরা, আজকে আপনারা মাদ্রাসা করেছেন ইলমের কারখানা, ইলমের ফ্যাক্টরি, ইলমের গোদাম, ইলমের সেন্টার, বিদ্যার সেন্টার করা হয়েছে। পিরোজপুরের জমিনে আজকে আলো বের হবে। এই আলোটা কখনো তো সুবহানাল্লাহ, এই আলোটা কখনো সুবহানাল্লাহ মালদাতে চকমক করবে। এই কোরআন শরীফের আলো কখনো সুবহানাল্লাহ মালদা যাবে, কখনো সুবহানাল্লাহ বড় কোরআন শরীফ মাদ্রাসা ছিল না, এটা তো বুঝতে পারবো না কোন জায়গায় আয়াত আছে। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ, সূরার নাম হলো সূরা ফাতিহা, যার টাইটেল দেওয়া হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা বলা হয়েছে ওই সূরাকে। ও মা জননী, আপনার সম্মান কত বড়, আপনার মর্তবা মর্যাদা কত বড়, আপনার ইজ্জত আল্লাহ কত বড় করেছে। ওগো মা, দুনিয়ার বুকে যতই সুবহানাল্লাহ নবীর দরবারে হাজির হলো হাবিবি ইয়া রাসূলুল্লাহ, আব্বা কয়বার বলবো, মা কয়বার বলবো? নবী বললেন সুবহানাল্লাহ, একবার যদি বাবা বলো, তিনবার তোমাকে মা বলতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বাবা যদি বলো, তিনবার মা বলতে হবে। তাহলে মায়েদের সম্মান কত বড়, হ্যাঁ, মায়েদের মর্তবা মর্যাদা কত বড়। একবার বাপ বললে তিনবার মা বলতে হবে। তাহলে মার অবশ্যই সম্মান বেশি, মার মর্তবা মর্যাদা বেশি। ও মা জননী, আপনার সম্মান, আপনার মর্তবা মর্যাদা বেশি করা হয়েছে। সুবহানাল্লাহ, এই সূরা পড়লাম, এই সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কার বুকে। কথাই বললাম, এই কোরআন শরীফ কথাই ছিল, বলেন তো আপনারা, কোরআন শরীফ কথাই ছিল তো? সুবহানাল্লাহ, এই কোরআন শরীফটা ছিল লোহে মাহফুজে। এই কোরআন শরীফ ছিল লোহে মাহফুজে, এই কোরআন শরীফ ছিল লোহে মাহফুজে। আল্লাহ রাব্বুল আলামিন লোহে মাহফুজে সুবহানাল্লাহ কমপ্লিট করে রেখেছিলেন। আমার আল্লাহ বলে
ওগো জিবরাইল শুনো শুনো যাও যাও আমার নবী মুস্তাফা যতদিন মক্কার বুকে ছিলেন যতটা সূরা অবতীর্ণ হয়েছে যতটা সূরা নাজিল হয়েছে ওই সূরার নাম মক্কি বলা হয়েছে আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতদিন মদিনায় ছিলেন আর সূরা অবতীর্ণ হয়েছে ওই সূরাকে মাদনী বলা হয়েছে সুবহানাল্লাহ যেমনি বেরেলভি বলা হয় মক্কি বলা হয় মাদনী বলা হয় খাগড়িয়া भी বলা হয় পাটনা भी বলা হয় বীরভূমি বলা হয় মুর্শিদাবাদী বলা হয় মালদাবি বলা হয় বারাদারা নবী মুস্তাফা যতদিন মক্কায় ছিলেন যতটা সূরা অবতীর্ণ নাজিল হয়েছে সমস্ত সূরাকে মক্কি সূরা বলা হয়েছে সূরা ফাতিহা হলো মক্কি সূরা আমার নবী ওই টাইমে মক্কার বুকে ছিলেন আমার আল্লাহ বলে ওগো আমার নবী আপনার উপর সূরা অবতীর্ণ করা হলো সূরার নাম হলো সূরা ফাতিহা যাকে আলহামদু সূরা বলে আপনারা চিনেন আলহামদু সূরা বলে চিনেন সূরার নাম হলো সূরা ফাতিহা মক্কা তো অবতীর্ণ হয়েছে ওই সূরার সম্মান ওই সূরার মর্যাদা আমার নবী বলে দিয়েছে যতটা সূরা 113 14টা সূরা অবতীর্ণ হয়েছে ওই সমস্ত সূরার মায়ের নাম হলো সূরা ফাতিহা একবার জোরে বলুন সুবহানাল্লাহ सुभान कुरान शरीफ में जितने सूरा है सब सूरा के माँ के नाम है सूरा फातिहा कुरान शरीफ में যতটা সূরা আছে সমস্ত সূরার মায়ের নাম হলো সূরা ফাতিহা যাকে বলা হয় উম্মুল কোরআন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে গো তো মা ছাড়া জান্নাতে যাবে ऐ मुसलमान मार सम्मान मार मर्तबा मर्यादा আল্লাহ কত দিয়েছে দেখেন এই কোরআন শরীফের আয়াতটা শেষ হোক তারপরে আপনাদেরকে আমি বলবো সূরার নাম হলো সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ হলো মক্কাতে দেখেন এই সূরা ফাতিহা অনেক লোক কোরআন শরীফ দূর থেকে দেখেছে আপনাকে আমি কাছে থেকে দেখিয়েছি দেখেন কোরআন শরীফ যে কোরআন শরীফকে দেখা হচ্ছে ইবাদত যে কোরআন শরীফকে চুমো দেওয়া হচ্ছে ইবাদত এই কোরআন শরীফকে মাথার উপর নেওয়া হচ্ছে ইবাদত এই আল্লাহর কিতাব যে কিতাবকে বুকে লাগানো হলো ইবাদত ওই আল্লাহর কিতাব যে কিতাবকে চুমো দেওয়া হলো ইবাদত আমার ভাই বন্ধুরা কোনদিন কি চুমে আপনি দেখেছেন কোরআনকে কোরআন শরীফকে একবার কি চুমে দেখেছেন না না আমরা কোরআনকে চুমতে পারলাম না চাদর চুমতেই ব্যস্ত থাকলাম কোরআনকে চুমতে পারলাম না পীর সাহেবের হাত পা চুমতে ব্যস্ত থাকলাম মৌলভী সাহেবের হুজুরদের বক্তাদের হাত পা চুমতে ব্যস্ত থাকলাম কোরআনকে আমরা চুমলাম না যত চুমেছে সবটাই সুবহানাল্লাহ একদিক আর কোরআনের চুমকে একদিক রাখা হয়েছে একবার জোরে বলুন মারহাবা मरहबा जितने चूमते हो आप कभी तो कोई बेटी को चूमता है ये हमारे डॉक्टर मैनुल हक साहब का नाती था मैंने उसको सीने से लगाया तो रो रहा था उसको मैं थोड़ा चूमा আমিও ছোট ছেলে পেলেকে দেখলে আমাকে খুব ভালো লাগে বেশিরভাগ ছোট ছেলে আমার কাছেই থাকে যেখানে জলসা করতে যায় মানে আমার কাজই হলো ছোট ছেলেকে ঠিক করা 332টা ছেলে মেয়ে পড়ে আমার কাছে তার মধ্যে ছোটটা বেশি ও কথা বলতে শিখেনি তা বলছে হুজুরের কাছে যাও বাপ মাকে কাছে কাঁদে আমার কাছে এসে বসে কোলে বসে পড়ায় তা আমরা বাচ্চাকে চুমো দেয় ছোট ছোট বাচ্চাকে চুমো দেয় একদিন কোথায় মনে পড়ে না আমি একটা বাচ্চাকে কোলে নিয়ে চুমো দিতে যে আর মুখে চুমো দিতে দিয়ে আর নাকের পুটা আমার লোভে পড়ে গেছে এবার লোভে পড়ে গেছে তো নুন ছা আগে জানতাম না যে পুটা খেতে লাগে নুন ছা আমি সেই দিন থেকে বুঝতে পারলাম হ্যাঁ পুটা আছে নুন ছা মায়েরা বেশি জানে পুটা নুন ছা চোখের জল হচ্ছে নুন ছা চোখের জল গরম কিন্তু নুন ছা একবার চেটে দেখিয়ে চোখের জল নুন ছা নাকের পুটা নুন ছা এই মুসলমান এই মা জননী
বাচ্চাকে চুমতে চুমতে না জানে কত কত জায়গা চুমে লাই, কত জায়গাতে সুবহানাল্লাহ মুসলমানি হবার জায়গা চুমো দিয়ে দেয় শোকে করে। মুসলমান ওই চুমোটা আপনার কাজে লাগতে পারে না লাগতে পারে, দুনিয়ার কোনো চুমো কাজে লাগতে পারে না লাগতে পারে, কিন্তু এক নম্বর যদি কোরআনকে আপনি যদি মোহাব্বতের সাথে চুমতে পারতে রাও, কোরআনকে যদি সিনাতে লাগাতে রাও, কোরআনকে যদি আপনি প্রেম করতে রাও, কোরআনকে যদি ভালোবাসতেন, এই কোরআন যদি আপনি একবার চুমো দিয়ে দিতে রাও, তাহলে এই লবে জাহান্নামের আগুন কোনো দিন টাচ করতো না। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআনকে দেখা হচ্ছে ইবাদত, কোরআনকে চুমো দেওয়া হলো ইবাদত। এই কোরআন শরীফের মর্যাদা জানেন কোথায় ছিল? লোহে মাহফুজে কোরআন শরীফ অবতীর্ণ হলো। মক্কার বুকে, মদিনার বুকে, সৌদি আরবের বুকে কোরআন শরীফ অবতীর্ণ হলো। নবীর ব্যাপারে, নবীর মোহাব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসাতে আজকে ওই মক্কার কোরআন পিরোজপুরের সরজমিনে দেখা যাচ্ছে। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোথায় ছিল কোরআন শরীফ? মক্কা মদিনায়, আজকে পিরোজপুরে দেখা যাচ্ছে। এলো কি করে? প্লেনে? তখন তো প্লেন ছিল না, পানি জাহাজে না। অনেক সাহাবী সৌদি আরব থেকে, মক্কা থেকে ভারতের বুকে এসেছে। এক্সাম্পল হযরত ওমর ফারুক আযম এসেছে। অনেক সাহাবী ভারতের বুকে এসেছে, আর ভারতের লোকজনকে এই কোরআন শরীফে শিক্ষা দিয়েছে। তারপরে কিছু কোরআন শরীফ সৌদি আরব থেকে এসেছে। এখন এই ছোট কোরআন শরীফ দেখালাম না, এটা ফ্রিতে পাওয়া যায়। আজকে আমি কোরআন শরীফকে কেন আলোচনা ধরলাম? বেশিরভাগ মাদ্রাসার জালসায় আমি কোরআন শরীফের আলোচনা করি। সুবহানাল্লাহ। আমরা সমস্ত জিনিস মনে আছে, আজ থেকে নিয়ত করুন যারা কোরআন শরীফ পড়তে জানে না, আপনাদের মধ্যে যদি আমি হাত উঠা করাই, ও ভাই বলুন কোরআন শরীফ কারা পড়তে জানো? অনেক লোক 99% হাত উঠাবেন না, মাথা নত করে নেবেন। আর যদি বলি আমের বাগান, আপনি আম পাড়তে জানেন বলে হুম, লিচু পাড়তে জানেন বলে হ্যাঁ, দলিল দেখতে জানেন বলে হ্যাঁ, মাটি কাটতে জানেন বলে হ্যাঁ, সমস্ত জিনিস জানেন, আরএস জানেন, সিএস জানেন, খতিয়ান জমেন, এলআর রেকর্ড জানেন, কার নামে জমি আছে, কার নামে আছে, কার নামে নাই, এই সমস্ত জিনিস আপনি জানতে পারছেন। কিন্তু কোরআন আপনি শিখলেন না। কথা বলুন আপনি আমার সঙ্গে, কেন শিখলেন না কোরআন শরীফ? মুসলমান কোরআন শরীফ কেন শিখতে পারেননি বেরাদার? তাহলে অবশ্যই আপনি বলবেন অভাব ছিল, সেই রকম মৌলবি পাইনি, মোল্লা পাইনি। মুসলমান ভুল কথা। আপনি যদি কোরআন শরীফের আজকে যদি শিখতে পারতেন, এই কোরআনকে মিটাবার জন্য আমেরিকা চেষ্টা করেছিল কয়েকবার, কোরআনকে মিটাবার জন্য সুবহানাল্লাহ বাংলাদেশ থেকে নারী দাঁড়িয়েছিল বেরাদার, কোরআনের আয়াতকে মিটাবার জন্য ভারতের বুক থেকে লোক খাড়া হয়েছিল, কোরআনকে মিটাবার জন্য বেরাদার মিল্লাতে ইসলামিয়া মসজিদ আকসার পাশ থেকে ইহুদিরা চেষ্টা করেছিল। এই মসজিদকে, কোরআনকে মিটাবার জন্য ইরানের বাদশাহরা চেষ্টা করেছিল, কোরআনকে মিটাবার জন্য কত জায়গায় চেষ্টা করলো, কিন্তু তারা মিটে গেল। কোরআনকে মিটাবার জন্য ফিরআউন চেষ্টা করেছিল, ফিরআউন মিটে গেল, কোরআন থেকে গেল। কোরআনকে মিটাবার জন্য নমরুদ চেষ্টা করেছিল, নমরুদ মিটে গেল, কোরআন থেকে গেল। কোরআন শরীফকে মিটাবার জন্য আবু জেহেল চেষ্টা করেছিল, আবু জেহেল মিটে গেল, কোরআন থেকে গেল বেরাদার। কোরআন শরীফকে মিটাবার জন্য আবু লাহাব চেষ্টা করেছিল, কোরআন থেকে গেল, আবু লাহাব মারা গেল বেরাদার। এই কোরআন শরীফকে মিটাবার জন্য অনেক লোক চেষ্টা করেছিল, কিন্তু কোরআন থেকে গেল। কিসের জন্য থাকলো? একমাত্র আলিম ওলামার জন্য, এই মাদ্রাসার তালিব ইলমের জন্য। আজকে কোরআন পিরোজপুরের সরজমিনে দেখা যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ याद नहीं किया? প্রশ্ন আমার ওইখানে। মায়েদেরকে যদি বলি আপনারা কোরআন শরীফ পড়েছেন, অনেক মায়েরা বলবে হ্যাঁ। তো মায়েরা দুটো কারণে পড়ে কোরআন শরীফ, দুটি কারণে पढ़े। देखिए भाई, हम बिहार का आदमी है, बांग्ला बोलने में अगर गलती उलती हो जाए तो उसको नजरअंदाज कर दीजिएगा, ठीक है? আপনারা বেঙ্গলের লোক যদি বিহারে উর্দু কথা বলেন তো হবে না? হোটেলে যাবেন না, বলে ভাত ভাত পাইগা, बोलबेन ना আপনারা ভাত পাইগা? बिहारी लोग बोले क्या बोल रहा है, चावल है, चावल भात नहीं है। यार चावल है बोले तो चाल खाবেন না আপনারা, भात খুঁজে বেড়াবেন, भात नहीं।
চাওয়াল হ্যাঁ। তো এরকম আমার একটা ভুল হতে পারে, মাফ করে দিবেন। তো কোরআন শরীফ মেয়েরা, এই মা জনের আপনারা শিখেছেন, আমরা শিখেছি, আপনারা শিখলেন, আপনাদেরকে আমরা শিখাচ্ছি খাস করে। কেন? বিয়ের লোক আসবে, বিয়ের লোক আসবে, জিজ্ঞাসা করবে মা কতদূর লেখাপড়া করেছো? বলে এমএ। আর এইদিকে 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 কোরআন শরীফ পড়ছি, তোর দাদি বলে 5 দিয়ে, হ্যাঁ 2 খতম দিয়েছে, 2 খতম। এদিকে 1 খতম হয়নি, দাদি নানি বলে দিল 2 খতম হয়েছে। তো মুফতি মাইনুল হক সাহেবের মতন লোক জিজ্ঞাসা করে বাবা বলো তো সূরা ফাতিহা। তো বিটিদেরকে দেখতে আসলে তার পাশে দাদি নানি থাকে কিনা, চাচিরা থাকে, সাহস দেওয়ার জন্য, কথা বলার জন্য, হেল্পার হিসাবে। তোকে যদি বলে সূরা ফাতিহা বলো, দেখলো যে আমার পতিনের কিংবা নাতিনের দেরি হচ্ছে বলতে, ফ্রম করে পাশের লোক বলে দিল ওই আবার কি, আমাদের গ্রামের মৌলবি জানে না, ডাইরেক্ট বলে দিল মৌলবি জানেই না সূরা ফাতিহা। তখন মুফতি সাহেব জিজ্ঞাসা করলো আলহামদুলিল্লাহ সূরা জানে? বলে হ্যাঁ ওই জানে, 2-3 খতম পার দিয়েছে। তো সূরা ফাতিহাকে যে আলহামদুলিল্লাহ সূরা বলা হয়, এটা অনেক মাই জানে না। এক কারণে বিয়ের লোক ঘুরে যাবে, একটা কারণ বেটা পড়বে পড়বে, না হলে মাঠে খাটগা, বস্তা সেলাই করগা, টোটো চালা, অটো চালা, পড়তে হবে না। মুসলমান আজকে ছেলেদের ভিতরে যদি ইসলামিক শিক্ষায় যদি শিক্ষিত করতে পারতেন, তো বয়স্ক ব্যক্তির সামনে বিড়ি খেত না, বয়স্ক ব্যক্তির সামনে সিগারেট টানতো না। ওই ছেলেদেরকে যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারতেন, আমি মৌলবি বানাতে বলতেছি না, আমি মুফতি বানাবার জন্য বলতেছি না, আমি হাফিজ বানাবার জন্য বলতেছি না, আমি কারি বানাবার জন্য বলতেছি না, কিন্তু কম করে সুবহানাল্লাহ, তালিবুল ইলম ফরিজুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম শিক্ষা প্রত্যেক নারীর উপর ফরজ আছে, বিদ্যা অর্জন করা প্রত্যেক নারীর উপর ফরজ আছে। ও আমার পিরোজপুরের আব্বা জানেরা, ও মা জননীরা, তাহলে কম করে সুবহানাল্লাহ আপনার বেটা বেটিকে কোরআন শরীফ যদি শিখাতে পারতেন, তার সঙ্গে উর্দু লেখাপড়া যদি শিখিয়ে দিতেন, তাহলে আপনার উপর ফরজ শেষ হয়ে যেত, আদায় করে দিতে পারতেন। ওই বাচ্চা যে কোরআন শরীফ পড়তে শিখে, আজ উর্দু লেখাপড়া শিখেছে, ওই কোনদিন বয়স্ক ব্যক্তির সামনে সিগারেট ধরাবে না, বয়স্ক ব্যক্তির সামনে বিমল খাবে না, বয়স্ক ব্যক্তির সামনে ফ্রি ফায়ার খেলবে না, বয়স্ক ব্যক্তির সামনে সুবহানাল্লাহ ট্যাঙ্গের উপরে ট্যাং দিয়ে ঘুমাবে না, বয়স্ক ব্যক্তির সামনে সুবহানাল্লাহ যদি দাঁড়ায় সঙ্গে সঙ্গে চিয়ার খাড়ো করে দিবে। এই কোরআন এত শিক্ষা দিয়েছে ব্রাদার। দেখবেন আপনারা কোন মাওলানাকে, কোন তালবে ইলমকে দেখবেন, যদি মাদ্রাসার সেক্রেটারি আছে কিংবা বয়স্ক ব্যক্তি আছে, সঙ্গে সঙ্গে মাওলানা খাড়ো হয়ে যায়, বাপজি বসুন, চাচা গো বসুন। সুবহানাল্লাহ, কে শিক্ষা দিল? এই কোরআন শিক্ষা দিল। এই কোরআন যদি আপনার বেটা বেটিকে যদি পড়াতে পারতেন, উর্দু যদি লেখাপড়া পড়াতে পারতেন, আজকে পিরোজপুরের সরজমিনে কোনদিন সুবহানাল্লাহ লোকের সামনে সিগারেট খেত না, লোকের সামনে বিমল আর রজনীগন্ধা খেত না, লোকের সামনে সুবহানাল্লাহ বিড়ি টানতো না, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না। আপনি বলবেন মৌলবি সাহেবরা তো খায়, কিন্তু আমি ওটা মনে করি না। সুবহানাল্লাহ, মৌলবিরও চলবে না, তলবিরও চলবে না। সুবহানাল্লাহ, যদি খুব বেশি খান আপনি পান খেতে পারেন, সুন্দরতা এটা সমাজের মধ্যে সুন্দর, কিন্তু কোন মৌলবি আমার নজরে খুব কম পড়ে, বিড়ি টানে পাবলিকের সামনে। ব্রাদার মুসলমান, সুবহানাল্লাহ, যদি ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করতে পারতেন, কতটা আপনি করবেন। আপনার বেটা বেটিকে সর্বপ্রথম আসসালামু আলাইকুম শিখান। কি বললাম? আসসালামু আলাইকুম শিখাম। আমরা আসসালামু আলাইকুম না শিখিয়ে সর্বপ্রথম মাকে শিখাই টাটা, আমরা বাই বাই শিখাই। সুবহানাল্লাহ, মা জননী, যখনই আপনার বেটাকে টাটা শিখাবে না, আপনার কপালে ঝাঁটা লেখা থাকবে, 100% ঝাঁটা লেখা থাকবে। যদি বেটা বেটিকে আসসালামু আলাইকুম শিখান, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম, তাহলে কি করে বেটা বেটি শিখবে? আপনার বেটাকে ডেইলি পাঠ্যে আপনাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দেখবেন ছোট ছেলে একদিন বলে দিবে আসসালামু আলাইকুম, জান প্রাণ ঠান্ডা হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু আউয়ালু বাদাল কালাম, সালাম প্রথমে করো, কথা পরে বলো। তাহলে এই কোরআন শরীফ যদি আপনি শেখাতেন, আগে আপনার বেটা বেটিকে কোরআন শরীফ শেখান, উর্দু লেখাপড়া শেখান, তারপরে আপনার বেটা বেটিকে মাস্টার বানানো। আগে কোরআন শরীফের শিক্ষায় শিক্ষিত করুন, তারপরে বেটা বেটিকে ইঞ্জিনিয়ার বানানো। আগে আপনার বেটা বেটিকে সুবহানাল্লাহ ইসলামিক বিদ্যা দেন, তারপর আপনার বেটা বেটিকে ভিডিও বানানো, এসডিও বানান, অফিসার বানান। আগে কোরআন শরীফ আপনার বেটা বেটিকে শিক্ষা দেন, তারপরে দুনিয়ার প্রত্যেকটা শিক্ষা দেন। আপনি রামায়ণ পড়ান, আপনি মহাভারত পড়ান, আপনি সুবহানাল্লাহ সংস্কৃত পড়ান, আপনি ইতিহাস ভূগোল যা পারেন তাই পড়ান। কিন্তু এক নম্বর মুসলমান ঘরের মধ্যে আমরা জন্ম নিয়েছি, এক নম্বর আমার দরকার হচ্ছে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আজকে যত আপনি কোরআন পড়বেন, তত মাগো ও ভাই ব্রাদার, তত আপনার চেহারা চকমক করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान কিন্তু हमने कुरान को पढ़ाया नहीं। বলে মৌলবীরা কাজ, মৌলবীর কাজ। আজ থেকে নিয়ত করুন, মাদ্রাসার তরফ থেকে মেসেজ দিচ্ছি আমি, নিজের বাচ্চাকে কোরআন শরীফ সর্বপ্রথম শিখান। বাচ্চাকে আসসালামু আলাইকুম আসসালাম বলতে বলতে বাচ্চাও সালাম করতে লাগবে, লাগবে না ভাইজান? লাগবে কি না? বাচ্চাকে যদি টাটা শিখান তো টাটা শিখে নেবে, যদি সালা শিখান তো সালাই শিখবে। কেন বলেন তো? বাচ্চা হলো মাটি। এই লড়কা চুপ হয়ে যা। বাচ্চা হলো মাটি, মাটি সেনে রাখি না আমরা। মাটি কিনবা আটা, ও মা রুটি বানাবার আগে আটা সেনে রাখেন আপনি। ওই আটা যদি ওই আটাকে ডাল পুরি করেন তো আটা ডাল পুরি হবে। ও আটাকে যদি পিঠাতে বেলনে যদি আপনি রুটি বানান তো রুটি হবে। ওই আটাকে যদি আপনি পরোটা করেন তো পরোটা হবে। ওই আটাকে তিল পিঠা করেন তো তিল পিঠা হবে। ওই আটা যদি ধুকি করেন তো ধুকি হবে। ওই আটা যদি রুটি বানান তো রুটি হবে না। নরম আটা যেদিকে ঘুরাবেন যা বানাবেন তাই হবে। তাহলে আপনার বাচ্চা যখন আপনার কোলে চলে আসবে তো একবার নরম আটা ওকে যা বানাবেন আপনি তাই হবে। যদি সালাম করা শিখাতে সালাম শিখে নেবে, সুবহানাল্লাহ কোরআন শিখাতে কোরআন শিখে নেবে, আউযুবিল্লাহ শিখাতে আউযুবিল্লাহ শিখবে, টাটা শিখলে টাটা শিখলে, বাই বাই শিখলে বাই বাই শিখবে, 1 2 3 4 5 শিখলে ওইটাই শিখবে। কিন্তু এক নম্বর ইসলাম ধর্মকে সুন্দর ধর্ম বলা হয়েছে, ভালো ধর্ম বলা হয়েছে, ও সুবহানাল্লাহ এক স্পেশাল ধর্ম বলা হয়েছে। একই কারণে যে এই ধর্মের মধ্যে সর্বপ্রথম বড় গ্রন্থ, সবচেয়ে বড় কিতাব আল কোরআন আছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকে মাদ্রাসার তরফ থেকে এই মেসেজটা মা, প্রত্যেকটা মা মনে রাখবেন। আর অনেক মা এখানে হাজির হয়েছেন, বাচ্চা কাউরি কোলে আছে, কাউরি পেটে আছে, কাউরি বাড়িতে রেখে এসেছেন। তার জন্য আমি দোয়া করব, আল্লাহ যে বাচ্চা মার পেটে এসে আজকে বক্তব্য শুনছে মাদ্রাসা জালসা, আল্লাহ গো বাচ্চাকে তুমি আল্লাহর ওলি বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। যে বাচ্চা কোলে নিয়ে দুধ পান করতেছে, আমি বলবো আল্লাহ গো বাচ্চার হায়াতকে বাড়িয়ে দাও, হাজি গাজী নামাজি পরেজগার মুত্তাকি বানিয়ে দাও। তাহলে আজকে এই কোরআনের সম্মান, মর্তবা মর্যাদা বিশাল বড়। তাহলে আজকে যে হাফিজ সাহেবের পাগড়ি হবে কিসের জন্য? কোরআনকে হিফজ করেছে, এই কোরআনকে মুখস্থ করেছে নাকি? কোরআনকে মুখস্থ করেছে বলে আজকে ওকে সুবহানাল্লাহ সম্মান বেড়ে গেল, কোরআনকে সম্মান বেড়ে গেল। আর একটা एग्जांपल আমি দেই, আমি প্রায় জালসাতে দেই, আপনাদের এখানে প্রথম তো দেই আমি সুবহানাল্লাহ। এই দেখেন এটা হলো চাদর, গামছা নাকি? এটা কি? জোরে বলতে হবে। পোতা, পোতা, पोता। अरे यार पोता फोता नहीं, गमछा है ये। अच्छा फोता, এটা ধরুন পোতা, গামছা, গামছা বলে না পোতা, গামছা। আরে এর নাম হচ্ছে গামছা, পোতা লয়। এই গামছা एग्जांपल মা, এই গামছাতে আপনি ওড়না বানাতে পারেন, গায়ের ওড়না আপনি বানাতে পারেন মা, আপনার দোপাট্টা বানাতে পারেন, চাদর বানাতে পারেন। এই গামছাকে সুবহানাল্লাহ আপনি পা মুছা বানাতে পারেন, এই গামছাকে আপনি গাড়ি মুছা বানাতে পারেন, এই গামছাকে আপনি রান্না ঘরের রান্না থালা বাসন মুছা বানাতে পারেন। যেমন আপনার ইচ্ছা তাই বানাতে পারেন নাকি? নাকি তাই তো? এই কাপড়কে আপনার ইচ্ছা মোতাবেক যেমন তাই বানাতে পারেন। কাঁচ মুছাও বানাতে পারেন, নতুন কিনে এসে কাঁচ মুছাইটা থাকলো।
কিন্তু ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া পয়েন্ট নোট করুন আমার আব্বা জানেরা, ফিরোজপুরের জালসা কমিটি, মাদ্রাসা কমিটি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও জমিন দাতা, ও সুবহানাল্লাহ, শ্রোতা মণ্ডলী, ও আমার আব্বা জানেরা, ও মা জননী, এই গামছাকে আপনি সুবহানাল্লাহ পা মোছা বানাতে পারেন, এই গামছাকে আপনি সুবহানাল্লাহ নিটা মোটা পুষতে পারেন, এই গামছা দিয়ে পেশাব পায়খানা সাফ করতে পারেন, এই গামছা দিয়ে সুবহানাল্লাহ জুতা মুছতে পারেন, এই গামছা দিয়ে আপনি রান্না করে সুবহানাল্লাহ বাবুর্চি খানাতে মাতবাখের ভিতরে কাছিলা সুবহানাল্লাহ পরিষ্কার করতে পারেন, এই গামছা দিয়ে সুবহানাল্লাহ আপনি যা মন তাই করতে পারেন। কিন্তু এই কাপড়ের ফ্যাক্টরি, একই ফ্যাক্টরির গামছা, একই কারখানার গামছা, একই গামছার গামছা যদি এই কোরআন শরীফের সুরি জুজদার বানিয়ে দেওয়া হয়, কোরআন শরীফের যদি ঢাকনা বানিয়ে দেওয়া হয়, বা কোরআন শরীফের যদি কভার বানিয়ে দেওয়া হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনাদেরকে চিৎকার করে বলতে হবে এই গামছা সুবহানাল্লাহ যখন কভার করে দিলাম, এই গামছা সুবহানাল্লাহ এরি ভাই, একই গামছা সুবহানাল্লাহ, একই কারখানার গামছা, একই ফ্যাক্টরির গামছা, একই জায়গাকার গামছা, এই গামছাকে সুবহানাল্লাহ আমি কোরআনের জুজদান বানালাম, কোরআনের সম্মান বাড়লো না গামছার? কার সম্মান বাড়লো? গামছা জোরে বলা লাগবে। তাহলে গামছার সম্মান বাড়লো কেন? বাড়লো যখন এটা হাত মোছা হচ্ছিল তখন এর সম্মান বাড়লো না, যখন ফুটা মোছা হচ্ছিল তখন এর সম্মান বাড়লো না, যখন মা পা মোছা হচ্ছিল তখন গামছার সম্মান কমে গেল, হাড়ি রান্না মোছা হচ্ছিল গামছার সম্মান কমে গেল, কাপড় হাড়ি গরম হাড়িকে তোলার জন্য সুবহানাল্লাহ কি বলেন আপনারা, লাতানা সাফি বলেন, ওকে যদি সুবহানাল্লাহ তোলার জন্য গামছার সম্মান কমে গেল। কিন্তু ওই কাপড়ের কাপড় যখন সুবহানাল্লাহ কোরআনের সঙ্গে টাচ করে গেছে, এই গামছার সম্মান বেড়ে গেছে। এবার যখন আপনি কোরআন সিনাতে নেবেন, আগে গামছা টাচ করবে, তারপরে কোরআন টাচ করবে। যখন আপনি চুমবেন, আগে গামছা চুমা যাবে, তারপরে কোরআন চুমা যাবে। এই আমার ফিরোজপুরের আব্বা জানেরা, ও গো মা জননীরা, আজকে সুবহানাল্লাহ আপনার সম্মান বেড়ে গেছে। ও গো মা, আপনি কোরআন শরীফ পড়তে জানেন বলেই আপনার সম্মান বেড়ে গেছে, আপনি নামাজ পড়তে জানেন আপনার সম্মান বেড়ে গেছে, আপনি রোজা রাখতে জানেন আপনার সম্মান বেড়ে গেছে, আপনি সুবহানাল্লাহ সহ্য করতে জানেন, ও গো মা আপনার সম্মান বেড়ে গেছে। আজকে যদি এই কোরআন শরীফের সঙ্গে একটি গামছা টাচ করলে গামছার যদি সম্মান বাড়তে পারে, আর যদি এই কোরআনকে যদি সিনাতে মুখস্থ যদি করে নেন আর ইয়ে কোরআন হয়ে যান, তাহলে কেন হাফিজের সম্মান কেন বাড়বে না? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা গামছার সম্মান বাড়লো, গামছার সম্মান বেড়ে গেল কিনা? তাহলে আমি দেখতে চাই যে এই কোরআন শরীফের সঙ্গে কে মোহাব্বত করনে वाला লোক কাছে মাত্র আমাদের এই মাদ্রাসা ঢালাই করার জন্য মাত্র 5 জন ব্যক্তি পাক পাঞ্জাতের নামে দিন ইসলাম প্রচার করার নিয়তে 5টা কোরআন শরীফের হাদিয়া, 5টা কোরআন শরীফের হাদিয়া 5 জন ব্যক্তি নবী মুস্তাফা 50 বছর বয়সে মেরাজ গিয়েছিলেন, 50 বছরে বয়সে মেরাজ গিয়েছিলেন। 5 জন পাক পাঞ্জাতের নামে কোরআন শরীফের নামে কোরআনের অক্ষর 4টি, কাফ রা আলিফ নুন, সুবহানাল্লাহ কুরআন, কাফ রা আলিফ নুন, কোরআনের অক্ষর 4টি। সাহাবী খাস হলো 4 জন, ফেরেশতা খাস হলো 4 জন, আল্লাহর নামে অক্ষর 4টি। তাহলে মাত্র 4টি লোক সুবহানাল্লাহ বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া মাত্র 1 কুইন্টাল করে রড আপনার দিন ইসলাম প্রতিষ্ঠানকে ঢালাই করার জন্য মাদ্রাসাকে সুবহানাল্লাহ আমি অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। এই মাদ্রাসা কাজ হয়েছে অনেক বছর আগে এসেছি, 2 বছর আগে এসেছি, এটা ছিল না সুবহানাল্লাহ। আমার মন বলছে এটা ছিল না ওইরকম ঢালাই, এখন ঢালাই হয়ে গেছে। বেরাদার 4 জন ব্যক্তি এই কোরআন শরীফে সুবহানাল্লাহ, এই কোরআনকে জান্নাতে যাওয়া হবে না জাহান্নামে? কোরআনকে কোথায় রাখা হবে? জান্নাতে রাখা হবে। তাহলে এই কোরআনকে 4 জন ব্যক্তি, যোগ্য ভাই যার বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, 1 কুইন্টাল করে 4 কুইন্টাল। কোন ভাই আছেন যখন ঢালাইয়ের কাজ হবে তখন রড দেবেন, তার আগে নয়।
এত বড় মাজমার মধ্যে কোন ভাই পাওয়া যাবে? কোরআন শরীফ পড়তে জানেন না, বাচ্চা মারা গেছে, চাচা মারা গেছে, ছোট থেকে বড় হতো, বিয়েতে খরচ হতো, তো এরা মারা গেছে, এর ইসালে সওয়াবের উদ্দেশ্যে নিয়াত করে কোন 4 জন ব্যক্তি 1 কুইন্টাল করে রড, সুবহানাল্লাহ, আছেন এত বড় বড় মাজমার মধ্যে? দিলদার কোন আছেন এখানে? ইনশাআল্লাহ তাআলা আমি কামলাবাড়িতে জালসা করতেছিলাম, লাখ লাখ টাকা লোক দিয়েছিল মাদ্রাসার উন্নতি কল্পে। আপনাদের কাছে মাত্র 4 জন ব্যক্তিকে 1 কুইন্টাল করে রড আমি চেয়েছি। আছেন কোন ভাই? এত বড় মাজমার মধ্যে পাওয়া যাবে না? 1 কুইন্টাল পাওয়া যাবে না? 1 কুইন্টাল, হ্যাঁ 1 কুইন্টাল রড। সুবহানাল্লাহ। আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। আসিবে মরণ রাখিও শরণ, ভুলে যেও না। ঘর অন্ধকার আপনারই হবে, ঘর অন্ধকার আপনারই হবে, আসলে ঠিকানা। আসিবে মরণ রাখিও শরণ, ভুলে যেও না। আসিবে মরণ রাখিও শরণ, ভুলে যেও না। আরে ঘর অন্ধকার, ঘর অন্ধকার আপনারই হবে, ঘর অন্ধকার আপনারই হবে, আসলে ঠিকানা। আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। মুনকার নাকির হবে হাজির, হবে হাজিরা, মুনকার নাকির হবে হাজিরা, আপনারই কবরে, আপনারই কবরে। মান রব্বুকা মা দীনুকা, বলবে কে তারে, বলবে কে তারে। আরে ভুল জবাবে তুমি পাবে, ভুল জবাবে তুমি পাবে, দুজখের বিছানা। আসিবে মরণ করিও শরণ, ভুলে যেও না। ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া 1 কুইন্টাল করে রড 4 জনের কাছে আমি চেয়েছি, কিন্তু সুবহানাল্লাহ 50 কেজি করে যদি হয় আলহামদুলিল্লাহ, তাও আমি দেব না। 50 কেজিও নেব না, মাত্র 25 কেজি রড দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা আছে? সুবহানাল্লাহ। যখন ঢালাই হবে তখন আপনাকে দিতে হবে, তার আগে লাগবে না। 25 কেজি রড, সুবহানাল্লাহ। 4 জন ব্যক্তি উঠে বলুন, ওগো জামিল জামালি সাহেব, আমরা মাদ্রাসার জন্য, দ্বীন ইসলাম প্রচার করার জন্য, দ্বীন ইসলামের খাতিরে আমরা সুবহানাল্লাহ 25 কেজি রড, কোন ভাই এত বড় মাজমার মধ্যে নাই, যখন ঢালাই হবে তখন আপনাকে দিতে হবে ব্রাদার। আজকে ওই ঢালাইয়ের মধ্যে যখন রড লেগে যাবে ব্রাদার, কিয়ামত পর্যন্ত যতদিন মাদ্রাসার ছাদ থাকবে ততদিন আপনার নামে আমালে নেকি লেখা যাবে ব্রাদার। দেখে কোন ভাই আছেন এখানে 25 কেজি রড দেনেওয়ালা? হাত উঠান ব্রাদার। 25 কেজি মাত্র, বেশি চাইনি, 1 কুইন্টাল 2 কুইন্টাল চাইনি, 25 কেজি চেয়েছি। বৃষ্টি হচ্ছে নাকি? দেখেন হব হাজী আব্দুল খালিক সাহেব, সুবহানাল্লাহ। দাদা জান সুবহানাল্লাহ, ব্রাদার সুবহানাল্লাহ। দেখেন 25 কেজি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত सैयदी सरकार मसरूफिया कलीमी का दामाद, सैयद इसरार मखदूम अशरफ सिमना का दामाद, सैयदी सरकार अलाल हक पंडवी रहमतुल्लाह अलैह के दामाद, सैयदी सरकार सिराजुद्दीन के पाक का दामाद, होबा हाजी अब्दुल खालिक साहेब 25 केजी रड। सुबहानाल्लाह। देन একজন দিলেন 25 কেজি। আব্দুল খালিক হব হাজি মানে হজ করতে যাবেন, 1 কিস্তি জমা হয়ে গেছে, আর আমি হাজির চেহারা দেখাও দিয়ে বাঁধো। দেখেন 1 কেজি 25 কেজি লিখেন। দ্বিতীয় নম্বর কোন ভাই আছেন এখানে? 4 জনের কাছে আমি চেয়েছি, বেশি লোকের কাছে চাইনি। বৃষ্টি হচ্ছে ব্রাদার, আপনাদেরকে দাম দিতে হবে, মাদ্রাসা দান আপনাদেরকে দিতে হবে। বাইরে মনে হয় বৃষ্টি হচ্ছে বলে পানি টপ টপ করে পড়তে লেগেছে। মোবাইলটা সাবধানে, ও ইউটিউবার বাবুরা মোবাইলটা খুব সাবধানে,
মোবাইলে দরকার হলে আজকে করতে হবে, এখন আদায় করছি, বন্ধ রাখেন, এরকম ঢেকে ঢুকে রাখেন। আমি খুব মায়া করি, আমি ইউটিউব বাবুদেরকে খুবই মায়া লাগে আমাকে। অন্য বক্তায় কি করে না করে আমি নারে তাকবীর, নারে রিসালাত। আরে ভাই 1,40,000 নারে একটু জোরে হবে না? 40 কেন, ওনাকে বলেন 50 করে দিতে। 1,40,000 আরো বেশি লাগবে ওনাকে। সুবহানাল্লাহ, রুম দিবে ব্রাদার আমার ডাক্তার মাইনুল হক সাহেব, সুবহানাল্লাহ, বহুত ওনাকে ধন্যবাদ জানাবো। উনি লিখেছেন, আমি লিখতে পড়তে বাংলা বুঝতে পারি না, আদিয়া উডিয়াতে বললাম নাম ঠিক পড়া হয়েছে তো? ঠিক পড়া হলো? সুবহানাল্লাহ ব্রাদার, নারে তাকবীর, নারে 30 কেজি করেন কেন? কই আমাদের প্রেসিডেন্ট সাহেব কই? এই বাবজি, এই প্রেসিডেন্ট সাহেব, আপনি তা আমি ছিলাম 30। হ্যাঁ, নারে তাকবীর, নারে সাদ। এই যে মাদ্রাসার প্রেসিডেন্ট সাহেব আসরাউল বাবজি আমার 30 কেজি রডের দাতা, জিন্দাবাদ। তাহলে 4 2 6 জন হলো ব্রাদার, 6 জন। দেখেন 6 জন দান দিয়েছে ব্রাদার, আর 1,40,000। এই টুপিটাই দাও, এই টুপিতে টাকা আনে বস্তায়, আর টুপিতে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এই আগে চলে আসা হয়েছে। মায়েদেরকে বসতে দেন, মেয়েদেরকে সম্মান নবী দিয়েছে, মেয়েদেরকে সম্মান আমার নবী দিয়েছেন। আপনারা কেন দিবেন না? উঠেন, আগান, তাড়াতাড়ি এদিকে আসেন, দরকার হলে স্টেজে বসেন। সুবহানাল্লাহ, মায়েদেরকে বসতে দেন। বেরাদরান মিল্লাত ইসলামিয়া, ব্রাদার সুবহানাল্লাহ। দেখেন ব্রাদার আমার সুবহানাল্লাহ 1,40,000 টাকা দান দিয়েছে। একবার দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। তোমার বান্দা সুবহানাল্লাহ আমাদের মাদ্রাসার প্রেসিডেন্ট হাজী সুবহানাল্লাহ আসরাউল সাহেব, সহ প্রেসিডেন্ট আসরাউল সাহেব, আর অন্য সুবহানাল্লাহ 30 কেজি করে দিয়েছে, এক বস্তা সিমেন্ট দিয়েছে। সুবহানাল্লাহ তাইজুদ্দিনের সুবহানাল্লাহ মায়ের নামে হাজী তাইজুদ্দিন এর নামে সুবহানাল্লাহ 1,40,000 টাকা দান দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ গো, কে উদ্দেশ্য দান দিয়েছে, 1,40,000 টাকা দিয়েছে রব্বুল আলামিন। তোমার মাদ্রাসার, তোমার নবীর মাদ্রাসার বিল্ডিং এর জন্য দান দিয়েছে রব্বুল আলামিন। তিনার দানকে তুমি কবুল করে নাও। আবার 30 কেজি রড দিয়েছে, 6 জন হয়েছে 30 কেজি রডের দাতা মাওলা, আর সিমেন্টের দাতা একজন হয়েছে রব্বুল আলামিন। একমাত্র তুমি যেই বান্দা বান্দির কাছ থেকে নেবে, ওই বান্দা বান্দি দিতে পারবে, তাছাড়া কেউ দিতে পারবে না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, এবার আপনাদেরকে শুনবেন আপনারা 33 বার সুবহানাল্লাহ, আর 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। শুনবেন আপনারা? কবে থেকে চালু হলো শুনবেন? ফ্রিতে শোনাবো না কিন্তু। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এইটাই মা চেঁচামেচা করেন না, খুব দামি কথা বলছি। 33 34 বার আপনারা তসবিহ গুনেন নামাজে। 33 34 কবে থেকে হয়েছে? মাশাআল্লাহ। আর দেখেন ব্রাদার আমার বাবজি, মাশাআল্লাহ। ও সভাপতি সাহেব ধরেন, ঠিক আছে? হ্যাঁ, ওখানে বসেন। বেরাদরান মিল্লাত ইসলামিয়া, আর দেখেন সুবহানাল্লাহ, আমি এমন বক্তা টাকা ঘুরিয়ে দিই। 33 33 34 সুবহানাল্লাহ। আর দেখেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর দেখেন সুবহানাল্লাহ, পাগড়ি ই কই, জুব্বা কই? সুবহান, দুটাই ছেলে, 5টা। এইদিকে হটিয়ে তাড়াতাড়ি, এখানে হটিয়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। আর দেখেন বাবু দিয়েছে ব্রাদার, দেখেন এখানে দেখেন এবার পাগড়ি দেওয়া হবে। আমার জননীরা জায়গির খায় নাকি? এখানে জায়গির
জায়গের খাওয়াচ্ছ মা, আজকে যে ছেলেকে তুমি মৌলবি বানাচ্ছো, হাদিস আপনি শুনুন, হাদিস শোনাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস আন উসমান ইবনে আফফান قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন কিয়ামতের দিন হবে, हश्र मैदान होगा, ना बाप बेटा का होगा, ना बेटी माँ की होगी, कोई किसी का पुलिसहार ना होगा, कोई किसी को पूछने वाला ना होगा। सब आला तश के आलम में परेशान रहेंगे, गर्मी के मारे छटपट करेंगे। उस वक्त हमारे उलमा बचाएंगे। अल्लाह के नबी ने इरशाद फरमाया, अल उलमा वरसतुल अंबिया, अल उलमा हुम औलिया। आलिम उलमा হলেন নবী গুণের বিদ্যার ওয়ারিস, আলিম উলমা হলেন আল্লাহর ওয়ালি। ও আমার ভাই বন্ধুরা, ও আমার মা জননীরা, আজকে যে তালিবে ইলমকে জায়গির খাইয়েছে, ওই তালিবে ইলম যখন জান্নাতে যাবে, কসম খোদার বলতেছি, এই তালিবে ইলম যখন জান্নাতে যাবে, আল্লাহর বারকাত বলবে, ও গো রব্বুল আলামিন, আমি জান্নাতে একাই যাব না। বলে কেন তুমি জান্নাতে যাবে না? রব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার ওস্তাদ জান্নাতে যাবে না, আমি অমুক মৌলবি জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত আমার সুবহানাল্লাহ শিক্ষক জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না, যতক্ষণ পর্যন্ত সুবহানাল্লাহ মাদ্রাসার সেক্রেটারি কমিটি, সুবহানাল্লাহ সভাপতি প্রেসিডেন্ট, এরা যখন জান্নাতে যাবে না, আমি জান্নাতে যাব না। শেষ কথা বলবে, আল্লাহ গো, ফিরোজপুরের সরজমিনে আমি ছোট থেকে বড় হয়েছে, এই তামা জননী আপনারা সুবহানাল্লাহ জায়গির খাইয়েছেন, যতক্ষণ পর্যন্ত আমার মা জননীরা জান্নাতে যাবে না, হাফিজে কোরআন বলবে আমি জান্নাতে যাব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ए तालिबे इल्म मैंने क्या कहा था, क्या कहा? बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, बुलबुल की जिंदगी है फूलों के डाल पे। अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, हाफिज की जिंदगी है खुदा के कलामों से। बिरादर 33 33 34 আপনারা শুনবেন, তাই তো 33 জন 50 টাকা করে দেন, যে 33 জন 50 টাকা করে, তাহলে আমি বলবো যে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 জন, অর্ধেক কেন গোটায় নিয়ে এসো 50 জন। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत, मसले के आला हजरत, मसले के आला हजरत। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, हजरत अल्लामा मौलाना तस्लीम रजा खान, हजरत अल्लामा मौलाना तस्लीम रजा खान।